আলহামদুলিল্লাহ, গন্ডহরি আমার জন্মভূমি ও গন্ডহরি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলের আজকের এই আয়োজন ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের কেরাত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ আজকে আমাদের ইফতার মাহফিল, আল্লাহ যেন আমাদের এই ইফতার মাহফিলকে কবুল করেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং আমাদের কেরাত প্রতিযোগিতার শেষ প্রান্তে আমরা এই মুহূর্তে আমাদের কেরাত প্রতিযোগিতা কেরাত নিয়ে আসছেন রাইসিরি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তুফায়েল আহমদকে কেরাত প্রতিযোগিতা করার জন্য অনুরোধ করতেছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله المولانا العظيم. আব্দুল সামাদ السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين صدق الله العظيم. মোহাম্মদ হাবিবুর রহমানকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করতেছি। السلام عليكم ورحمة الله وبركاته.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আমরা পবিত্র কোরআন ও কারীম থেকে তেলাওয়াত শুনব। ইনশাআল্লাহ দুনিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রফিউল আলমের কাছ থেকে মোহাম্মদ রফিউল আলমকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করতেছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. মোহাম্মদ জিনাদ আহমদকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করতেছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم. আসসালামু আলাইকুম। ধন্যবাদ। গন্ডরি ওয়েলফেয়ার ট্রাস্ট ও গন্ডরি আমার জন্মভূমির পক্ষ থেকে চতুর্থবারের মতো ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। এই ইফতারের দোয়ার মাহফিলে দ্বিতীয়বারের মতো কেরাত ও গজল প্রতিযোগিতায় আজকের প্রধান বিচারক মাওলানা হাফিজ কারি আব্দুল সালাম, খতিব চারমৌজা জামে মসজিদ, হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম, খতিব গন্ডহরি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মসজিদ, হাফিজ কারি মোহাম্মদ আলামিন, মসজিদ মিশন গন্ডহরি। সঞ্চালনায় রয়েছেন খাবে মসজিদের ইমাম হাফেজ মুজাহিদুল ইসলাম। আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, আমার শ্রদ্ধেভাজন জনাব আব্দুল হাই ফটিক মিয়া ভাই সাহেব। এখানে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় মামা জনাব মখলিসুর রহমান। উপস্থিত রয়েছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল রকিব চাচা। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী সাংবাদিক আজাদুর রহমান চাচা। উপস্থিত রয়েছেন আমাদের এলাকার যুব সমাজ, আমার শ্রদ্ধেয় বড় ভাই মুকিদ আহমেদ ভাই। উপস্থিত রয়েছেন হাসান চাচা, আবুল চাচা সহ এলাকার যুব সমাজ। আপনারা সবাই আসাতে আমরা আনন্দিত। আমাদের এখনকার পর্ব গজল প্রতিযোগিতা শুরু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের নাচে রাসূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় আমাদের প্রথম প্রতিযোগী আল তাকওয়া ইসলামিক সেন্টার জামে মসজিদ আসিফিয়া মাদ্রাসা রাইসিং তাকওয়া মোহাম্মদ ফরহাদ আহমদকে ইসলামিক সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে। মোহাম্মদ ফরহাদ আহমদ। লেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান।
আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু। তাওবা করি বারে বার, ইয়া রহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের এই সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের এই সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে, ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক সুন্দর গজল পরিবেশন করেছেন। আপনারা যারা এখনো গজল গাবেন ইনশাল্লাহ একটু সংক্ষিপ্ত ভাবে চেষ্টা করবেন, আমাদের সময় অনেক অল্প। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এলাকার শ্রদ্ধেয় আমার বড় ভাই বজরুল ইসলাম ভাই। এ পর্যায়ে আমাদের দ্বিতীয় প্রতিযোগী বরিকুলা আবিদিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রায়হান আহমদ, মোহাম্মদ রায়হান আহমদকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি, ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। রায়হান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصبح بدا من طلعته والليل دجا من وفرته ہے نور سحر چہرے سے تیرے اور شب کی رونق زلفوں سے اللہ 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 کنز الکرم مولا النعم هادي الأمم لشريعته نعمت کا خزینہ ہے مولا گنزینہ ہے مت ہے آقا ہدی ہے تمام امت کے اور راہ نمائے شریعت
हैं अल्लाह। अस्सलाम ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন তুষার আশিফুল মাদ্রাসা ছাত্র মোহাম্মদ হুসাইন আহমদ। মোহাম্মদ হুসাইন আহমদকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জল, স্বপ্নের আদল বেঁধে রাতে করে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরতে হতে দিও হে কাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম। প্রথমে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আল কাসিয়া ইসলামী সেন্টার জামি মসজিদ হাফিজিয়া মাদ্রাসা রাইসি ছাত্র মোহাম্মদ মাহদি হাসান। মোহাম্মদ মাহদি হাসানকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমানুর রহিম তুমি খুদা এই দুনিয়াতে, এই দুনিয়াতে দূর করে দাও সব কালেমা এই কলব হতে, এই কলব হতে, যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মোলা, যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মোলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মুদের সৃষ্টি করলে তুমি দয়া করে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। মুদের সৃষ্টি করলে তুমি দয়া করে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। শরণ যেন রাখতে পারি জিকিরে মোলা, শরণ যেন রাখতে পারি জিকিরে মোলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
পরিবেশন করবে ছাত্র মোহাম্মদ নাজিম হোসেন। মোহাম্মদ জিহাদ মিয়াকে ইসলামিক পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানানো করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তমন্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনা। এ আশা পুরাই বানি আল্লাহ, এ আশা পুরাই বানি মৌলা। তমন্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনা। এ আশা পুরাই বানি আল্লাহ, এ আশা পুরাই বানি মৌলা। পাগল দিওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে, ও পাগল দিওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে, ও আমি কেমনে যাব নবীর বাড়ি, কেমনে যাব নবীর বাড়ি, রোজা জিয়ারতের দায়। এ আশা পুরাই বানি আল্লাহ, এ আশা পুরাই বানি মৌলা। তমন্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনা। এ আশা পুরাই বানি আল্লাহ, এ আশা পুরাই বানি মৌলা। আমার চমকিবে কুল দিন সিতারা, ও আমি দেখবো মদিনার মিনারা। ও আমার চমকিবে কুল দিন সিতারা, ও আমি দেখবো মদিনার মিনারা। ও হেরিয়া গুম্বন্দে খজরা, হেরিয়া গুম্বন্দে খজরা, সালাম জানাই পাক রোজায়। এ আশা পুরাই বানি আল্লাহ, এ আশা পুরাই বানি মৌলা। মোহাম্মদ ইরফান আহমেদের কাছ থেকে মোহাম্মদ ইরফান আহমেদের কাছ থেকে জিয়াদ মিয়া, মোহাম্মদ ইরফান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ নাম গেথে রাখি অন্তরে, হাসর দিনে শাফায়াতে পাই যেন তাহারে। মুহাম্মদ নাম গেথে রাখি অন্তরে, হাসর দিনে শাফায়াতে পাই যেন তাহারে। তাহার তরে মন আমার জলে গহনে, শুপেছি শুপেছি প্রাণ রসুল শোনে, শুপেছি শুপেছি প্রাণ রসুল শোনে। তিনি নবী হইয়া, তিনি নবী হইয়া গেলেন সইয়া, নিরাশ হইলেন না। হিজরত কইরা মক্কা
মক্কা ছাইরা কিছুই কইলেন না, হিজরত কইরা মক্কা ছাইরা কিছুই কইলেন না। তাহার তরে মন আমার জলে দহনে, সুপেছি প্রাণ রাসূল শোনে, সুপেছি প্রাণ রাসূল শোনে। মুহাম্মদ নাম গেথে রাখি অন্তরে, হাসর দিনে শাফায়াতে পাই যেন তাহারে। মুহাম্মদ নাম গেথে রাখি অন্তরে। সুন্দর ইসলামী সঙ্গীত শুনলাম মোহাম্মদ ইরফান আহমদের কাছ থেকে। এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আল কাতরা ইসলামী সেন্টার জামি মসজিদ হাফিজিয়া মাদ্রাসার একজন ছাত্র ইব্রাহিম আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে আন্নান ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মোহাম্মদ ইব্রাহিম আহমদের কাছ থেকে। এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মুমিনা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাঈম হোসেন। মুমিনা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাঈম হোসেন। নাঈম হোসেন। ভাই السلام عليكم ورحمة الله وبركاته. হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কারোর কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। লোকে মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিতে ভয় করি না। কারোর কথা শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝবে না, মোরা নিরানবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। আসসালামু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর দর্শনে চেয়ে তাকি সবুজ মিনারে, নবীর দর্শনে চেয়ে তাকি সবুজ মিনারে। আমার দয়াল নবী শুয়ে আছেন, জিন্দা নবী শুয়ে আছেন সেই মিনারের কিনারে, চেয়ে তাকি সবুজ মিনারে। নবীর দর্শনে চেয়ে তাকি সবুজ মিনারে। মদিনাতে গেলে আমি রওজার পাশে দাঁড়ায়া আসসালামু আলাইকা নবী দিতাম সালাম কাদিয়া গো, দিতাম সালাম কাদিয়া।
মদিনাতে গেলে আমি রোজার পাশে দাঁড়ায়া আসসালামু আলাইকা নবী দিতাম সালাম কাদিয়া গো দিতাম সালাম কাদিয়া আমি বাকি জীবন কাটাইতাম সারা জীবন কাটাইতাম সেই মিনারের কিনারে চেয়ে তাকি সবুজ মিনারে নবীর দর্শনে চেয়ে তাকি সবুজ মিনারে আমার দয়াল নবী শুয়ে আছেন জিন্দা নবী শুয়ে আছেন সেই মিনারের কিনারে চেয়ে তাকি সবুজ মিনারে। আসসালামু মোহাম্মদ শাকিব আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. فاصلوں کو تکلف ہے ہم سے اگر ہم بھی بے بس نہیں بے سہارا نہیں خود انہی کو پکاریں گے ہم دوروں سے راستے میں اگر پاؤں تھکے جائیں گے فاصلوں کو تکلف ہے ہم سے اگر ہم بھی بے بس نہیں بے سہارا نہیں خود انہی کو پکاریں گے ہم دوروں سے راستے میں اگر پاؤں تھکے جائیں گے আমরা মোহাম্মদ শাকিব আহমদের কাছ থেকে উত্তম সংগ্রহ করলাম। শাকিব এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন তুলসার আফিজা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ লুৎফুর রহমান। মোহাম্মদ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কত ভালোবেসে গড়েছ আমায় কত যতনে কত নিয়ামত দিয়েছ ঢেলে এই জীবনে জান্নাত লুভে নয় শুধু তোমার প্রেমে হৃদয় করো তোলা মৌলা 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 তুমি গড়েছ এ দিল নরম করে আমি তাকে করেছি পাথর তুমি ডাকো যে কাছে বারে বারে আমি আমাকে করি পর আমি কি যে গুনাহগার তবু দেখি গো তোমার আমি কি যে গুনাহগার তবু দেখি গো তোমার করুণার দুয়ার খোলা মৌলা 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 মৌলা
আসসালামু আলাইকুম। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাদের আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাকদাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাকদাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়নে নূরের আধার দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আসসালামু আলাইকুম মোহাম্মদ রবিউল আলম ছাত্র মোহাম্মদ রবিউল আলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঠাই দিও রাসূল আমারে ঠাই দিও তোমার দরবারে রাসূল ঠাই দিও তোমার দরবারে মরণ কালে চরণ তলে ঠাই দিও রাসূল আমারে ঠাই দিও তোমার দরবারে রাসূল ঠাই দিও তোমার দরবারে হাসর দিনে তোমার বিনে হাসর দিনে তোমার বিনে উকিল ধর্ম রাসূল কাহারে ঠাই দিও তোমার দরবারে
রাসূলটাই দিও তোমার দরবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রতিযোগিতা নিয়ে একটা প্রতিযোগিতা করুন, আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে। আমি কইতাম পারলাম না, আমি জানতাম না।
আপনারা পুরস্কার দেওয়ার পরে বক্তব্য দেওয়া নাই ব্যানার দিয়ে অনেক ওরা গেল একটা শেয়ার ব্যানার লেখা আচ্ছা আপনি মুখে তো এলো দেন আচ্ছা আর আপনি ভাই
লাইভ শুরু হয়ে গেল না আটা ওইটা এমনি কম দেয় ও হইতেন না সাংবাদিক আকাজুর রহমান চাচা সংক্ষিপ্ত কিছু আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি আজকের এই গন্ডহরি আমার জন্মভূমি ও গন্ডহরি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে চতুর্থ বার্ষিক আয়োজিত ও কেরাত ও গজল প্রতিযোগিতা সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ করব বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক মুরব্বী জনাব আজাদুর রহমান চাচাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গন্ডহরি আমার জন্মভূমি এবং গন্ডহরি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠান মূলত ইফতার পার্টি, এবং এই ইফতার পার্টিকে কেন্দ্র করেই হাফিজ মাদ্রাসার ছাত্রদের মধ্যে কেরাত এবং গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের গন্ডহরি গ্রামের মুরব্বীবৃন্দ এবং 4 মৌজার আমাদের ইমাম সাহেব এবং আমাদের স্থানীয় টুনি মসজিদের ইমাম বৃন্দ, আর উপস্থিত ছাত্রবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে অনুষ্ঠান, এটা আমাদের গ্রামের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো চলমান। আর এই অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতা হচ্ছে আমাদের প্রবাস থেকে আমাদের যে সমস্ত ভাই ভাতিজা, তাদের মাধ্যমে। তারাই আমাদেরকে আর্থিক যোগান দিয়ে এই অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করছেন। তো আমরা 2টি মাদ্রাসার হাফিজি মাদ্রাসার ছাত্রদেরকে এখানে আসতে দেখেছি। আমাদের বর্মাল হাফিজি মাদ্রাসার ছাত্ররা আসলে আমরা আরো খুশি হতাম, জানি না তারা কেন আসলো না। তো আমরা প্রত্যাশা করবো আগামীতে তারাও এসে যোগদান করার জন্য। মাদ্রাসার ছাত্রদেরকে যখন আরবি শিক্ষা নেয়, আরবি শিক্ষা করে, তখন ছাত্রদের যারা অভিভাবক থাকে, মা বাপ থাকে, তাদের মনের মধ্যে প্রচুর আনন্দ লাগে যে আমার ছেলেটা আরবি শিক্ষিত হচ্ছে, আমার ছেলেটা হাফিজ হচ্ছে, কারি হচ্ছে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কারণ একজন মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ইসলামী শিক্ষার বিকল্প নেই। আমরা যতই আধুনিক শিক্ষা করি না কেন, আধুনিক শিক্ষা নেই না কেন, আধুনিক শিক্ষা মানুষকে পরিপূর্ণ একজন মানুষ হিসাবে গড়ে তুলতে পারে না যতক্ষণ তার মধ্যে ইসলামী শিক্ষা না থাকে। কাজেই আমরা মুসলমান হিসাবে ইসলামী শিক্ষা আমাদের জন্য অত্যন্ত বাধ্যতামূলক এবং প্রয়োজনীয়। তাই এই ছাত্রদের আজকে যে কেরাত প্রতিযোগিতা হলো, তেলাওয়াত হলো, অত্যন্ত সুন্দর লাগেছে এবং ভালো লাগেছে। আমরা তাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা যে বিভিন্নভাবে গজল বা কেরাত করেছে তা দেখে আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং আমাদের কাছে ভালো লেগেছে। আমরা আশা করব তারা ভবিষ্যতে আরো অগ্রসর হবে। তো এখানে প্রতিযোগিতা যেহেতু, সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তো থাকবেই। যারা জয়ী হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যারা পরাজয় হয়েছে তারও দুশ্চিন্তার কিছু নেই। জয় পরাজয় মানেই দুনিয়ার নিয়ম। তোমরা আগামীতে হয়তো জয়ী হতে পারো, এটা স্বাভাবিক। তো আমি আজকে আমাদের গ্রামের পক্ষ থেকে তোমরা এখানে আসার জন্য এবং মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক এবং শিক্ষক এখানে নিয়ে আসার জন্য এবং আমার সম্মানিত বিচারক মন্ডলী এখানে এসে সময় দেওয়ার জন্য সবাইকে আমার গ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। কিছু সংক্ষিপ্ত ভাবে কিছু ধন্যবাদ জানাই তো কখন
এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য গণহরি এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল হাফিজ সাহেবকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আমরা গন্ডরি বিদেশের যারা আছেন আজ ৬০ বছর ধরিয়া ইফতার পার্টির আয়োজন তারা করিয়া যার তারার প্রতি আমরা এলাকার অন্তত ১০ মৌজার প্রত্যেকেরই আমরা দাওয়াত দিয়া খাওয়াই। ১০ মৌজার প্রত্যেকেই তারা লাগি দোয়া করতে কাজ করিয়া আমরা তারা যাতে আল্লাহ তাদের শান্তি এবং ভাল আলোতে রাখেন আর সামনে দিয়ে আরো অগ্রসর হইতো আমরা মনের আশা বুঝাইতো বছর বছর ইফতার বাড়িটা বাদ দিন না জানো যত মনে হয় বাধা বিনোদ দাও ইফতার বাড়িটা করিয়া যাই জানো আমরা থাকতাম না দুদিন বাদে যাই মরিয়া তো সিটিয়ান ধরিয়া রাখেন জানো। সালাম আলাইকুম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আলোচনা পেশ করেছেন। যারা অংশগ্রহণ করেছেন দূর দূরান্ত থেকে এসে সবাইকে ধন্যবাদ। আর কেউ পরাজিত হয়েছেন, কেউ বিজয়ী হয়েছেন। তো এবার আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আর সবার ইফতারে দাওয়াত রইল, ইনশাআল্লাহ সবাই ইফতার করে যাবে। এ পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে রাইসিরি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিমকে কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সম্মানিত মুরব্বিয়ানরা তৃতীয় স্থানের বিজয়ী কেস তুলে দিবেন জনাব আজাদুর রহমান সাহেব ও আব্দুর রকিব সাহেব। কেস ও নগদ অর্থ দিয়ে সম্মাননা জানানো হচ্ছে। এ পর্যায়ে দ্বিতীয় স্থান পুরস্কার বুড়িকুনা হাফিজিয়া মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সাব্বির আহমদ। মোহাম্মদ সাব্বির আহমদ কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় স্থান পুরস্কার প্রদান করবেন বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুর রকিব সাহেব। এ পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী ছাত্র, সেই সৌভাগ্যবান ছাত্র যিনি প্রথম স্থান অর্জন করেছেন, কৈশার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রবিউল আলম, মোহাম্মদ রবিউল আলমকে আজকের সম্মানিত মুরব্বী কৈশার চারমোজা জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব বিশিষ্ট মুরব্বী ফটিক মিয়া সাহেবের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষ হয়েছে। সবাই অংশগ্রহণ করার জন্য কেরাত প্রতিযোগিতায় ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কমিটির পক্ষ থেকে। আর এখন আমাদের গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গজল প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে গজল প্রতিযোগিতায় তৃতীয় স্থান যিনি অধিকার করেছেন সাকিব আহমদকে কৈশার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, না কৈশার নাই, বুড়িকুনা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সাকিব আহমদকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি মুকিদ ভাই ও মতিন চাচাকে। প্রথমে দ্বিতীয় আমাদের সমস্যা নেই। কেস দিল তৃতীয় স্থান কেস আরে দিয়া তৃতীয় স্থান আনিল
ক্যামেরা করে দাও, লাইভ করে দাও ভাই না। তৃতীয় আচ্ছা, গজল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে ইরফান আহমদ। ইরফান আহমদ কুইশার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। এটা কত? খুব বিচারকের কাছে দ্বিতীয় শেষ। এ পর্যায়ে গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন যিনি কুইশিয়ার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হুসাইন আহমদ। মোহাম্মদ হুসাইন আহমদকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের গজল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার প্রদান করবেন আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরামগণ ও অদুদ আলম মুফতি ভাইকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এ পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক সাহেবকে ক্যাশ দিয়ে সম্মাননা জানাবেন আমাদের মুরব্বিয়ানে কেরামগণ জনাব আব্দুল কাইয়ুম, গন্ডহরি শাহজালাল মসজিদের ইমাম সাহেব। এ পর্যায়ে সম্মাননা জানানোর জন্য অনুরোধ করছি জনাব হাফিজ মোহাম্মদ আলামিন সাহেবকে। এ পর্যায়ে আমাদের প্রধান বিচারক আমাদের চারমোজা মসজিদের খতিব জনাব হাফিজ মাওলানা কারি আব্দুল সালাম সাহেবকে সম্মাননা জানানোর জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ। এ পর্যায়ে ক্রেশ গ্রহণ করবেন আমাদের আজকের এই গজল ও কেরাত প্রতিযোগিতার যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন সঞ্চালনায় আমাদের প্রিয় হুজুর খাবে মসজিদের ইমাম হাফেজ মুজাহিদুল ইসলাম ভাইকে আব্দুল মুকিদ ভাই ও মতিন চাচার কাছ থেকে ওনার ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ সুন্দর